শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ আর সেই কলেজের ছবি আবারও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে কলেজে কারি কারি টাকা উদ্ধার। টিএমসিপির ইউনিয়ন রুম থেকে এই টাকা উদ্ধার। বান্ডিল বান্ডিল টাকা উই পোকা খেয়ে ফেলেছে। কোথাও 500, কোথাও 100 টাকার নোট। সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশি তল্লাশিতে ঘরে মিলেছে আগ্নেয়াস্ত্র। কলেজের ইউনিয়ন রুমে কিভাবে এলো টাকা? কলেজে তালাবন্ধ তৃণমূল নেতার বেডরুম। তৃণমূল নেতার রুমে এসি, আলমারি, খাট। ঘরের চাবি থাকতো তৃণমূল নেতার কাছে। বিস্ফোরক দাবি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। কলেজে কিভাবে তৃণমূল নেতার বেডরুম, উঠছে প্রশ্ন। শোনাই কলেজ কর্তৃপক্ষ কি বলছেন। উদ্ধার এই রুম থেকে হলো। আমরা কলেজে আছে, কর্পোরেশনের লোক এসেছিলো, সব মশা পোষা হচ্ছে, তাই জন্য ওরা একটা কমপ্লেন জানিয়েছিল। তাই জন্য আমাদের টিচার, প্রিন্সিপাল, মানে আমাদের সব স্টাফরা মিলে আমরা এসেছিলাম কলেজটা পরিষ্কার করতে। এই রুম থেকে এই দুটো ব্যাগ বেরিয়েছে আর এই ফাইলগুলো বেরিয়েছে। আচ্ছা, এই যে টাকা পেয়েছেন, দেখা যাচ্ছে সমস্ত ছেঁড়া টাকা ওই প্রকার বহু দিন ধরে এই বান্ডিল করেছিল বলে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, বান্ডিলটা দেখে তো তাই মনে হচ্ছে অনেক দিন দিয়ে রাখা ছিল। এই ছেঁড়া টাকাগুলো এই রুমটা কি তৃণমূল ছাত্র পরিষদের সময় থেকে ছিল? তৃণমূল ছাত্র পরিষদ, হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদ থেকেই ছিল। কলেজ কর্তৃপক্ষ তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আজ সকালেই আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম পৌঁছিয়েছিলেন। সকাল থেকে কি ছবি সেই কলেজের দেখাবো আপনাদেরকে। তবে তার আগে গতকাল থেকে লাগাতার যা যা উদ্ধার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। একদিকে দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র, তালাবন্ধ এই বেডরুম, সেখান থেকে যেভাবে টাকা উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এই গোটা ঘটনায় রীতিমতন শোরগোল। দেখাই মফিজুল ইসলামের তুলে ধরা প্রতিবেদন। শহরের ঐতিহ্যবাহী কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্টস ইউনিয়ন থেকে কারি কারি টাকা উদ্ধার, যা উই পোকায় খেয়ে নেওয়া। এই সেই স্টুডেন্ট ইউনিয়ন রুম, যার পেছনের ঘর থেকে কয়েক লক্ষ লক্ষ টাকা উই পোকায় খেয়ে নেওয়া কারি কারি টাকার বান্ডিল, 100 টাকা 500 টাকা নোটের, সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। যে ইউনিয়ন রুম আপাততভাবে পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে, সেই ইউনিয়ন রুমের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। ইউনিয়নের সামনে একটা টাওয়াল রয়েছে এবং ভেতরে কি কি থাকতে পারে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই যা ছবি দেখা যাচ্ছে, আলমারি এবং আলমারির পাশ দিয়ে যে গেটটা রয়েছে, সেই গেটের ভেতরের দিকে একটি রুম রয়েছে। সেই রুম থেকেই এই যে লক্ষ লক্ষ টাকা বা যেটা উই পোকায় খেয়ে নেওয়া, সেই টাকার বান্ডিল কিন্তু এখান থেকে উদ্ধার হয়। এবং পাশাপাশি সব থেকে ভয়ঙ্কর যে ছবি, সেটা হচ্ছে এই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কলেজের মধ্যে স্টুডেন্ট ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র কিভাবে, কতটা প্রভাব, কলেজের কাকে ভয় দেখানোর জন্য ইউনিয়ন রুমে এই আগ্নেয়াস্ত্র রাখা হতো, রাজনৈতিক প্রভাবকে সর্বক্ষেত্রে বিচারিত করার জন্যই এই ধরনের আগ্নেয়াস্ত্র রাখা ইউনিয়ন রুমে। এবং এই ইউনিয়ন রুম বা এই কলেজের গভর্নিং বডিতে থাকা তৃণমূলের, মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা দেবাশিস ব্যানার্জি, তিনিই কিন্তু এই কলেজকে কার্যত পরিচালনা করতেন এবং তিনি নিজে গভর্নিং বডির সদস্য হিসাবে এই কলেজে 3টে শিফটের কলেজকেই তিনি কিন্তু প্রভাব খাটাতেন। ফলে তার প্রভাবের কাছে এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রকম মুখ খুলতে পারতেন না। প্রিন্সিপাল থেকে গভর্নিং বডির অন্যান্য সদস্যরা দেবাশিস ব্যানার্জির মুখের ওপর কথা বলতে না পারার কারণেই এখানে যত রকম নোংরামি, সেগুলো কিন্তু প্রশ্রয় পেয়েছে। এবং আরও অভিযোগ উঠছে দেবাশিস ব্যানার্জির এই নোংরামি কর্মকাণ্ড এবং কলেজের মধ্যে অবৈধভাবে একটি ঘর তৈরি করা, যে ঘরে এসি, বেডরুম, কার্যত হোটেল রুমের পরিবেশ তৈরি করা, এর পেছনেও নাকি মদত রয়েছে স্থানীয় বিধায়ক হিসাবে নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় সাংসদ হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই অভিযোগও ইতিমধ্যেই সজল ঘোষের তরফ থেকে করা হচ্ছে। আপাতত এই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ এসছে, দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষের বিরুদ্ধে। ফলে তাদের বিরুদ্ধে এখন পুলিশ কি অ্যাকশন নেয় সেটা যেমন দেখার। তবে এই কলেজের এই ঘটনার পরেই অন্যান্য স্টাফ, শিক্ষাকর্মী বা অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যেও একটা কিন্তু ইতিমধ্যেই তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে, যে কতটা প্রভাব খাটিয়ে দেবাশিস ব্যানার্জি তাদেরকে মুখ বন্ধ করে রাখতো, তাদের উপর কিভাবে অন্যায় প্রেসার দেওয়া হতো, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে সামনে আসছে। ফলে এই পরিস্থিতির মধ্যে দেবাশিস ব্যানার্জির এই অনৈতিক কর্মকাণ্ড, নোংরামি কর্মকাণ্ড কলেজের মধ্যে কিভাবে চলতো, তার তদন্তে সেই তদন্তে এই ঘটনার পেছনে আর কার কার হাত রয়েছে, সেটা কত দিনের সামনে আসে সেটাই দেখার। ক্যামেরায় সমীরনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।
কলেজের তৃণমূল নেতার আস্তানা, কলেজে দেবাশিস ব্যানার্জি তার নিজস্ব রুম, এবং এই দাপুটে নেতা দেবাশিস ব্যানার্জি সেখানে তৃণমূল নেতারা সবসময় এই রুমে আসতো। একই সঙ্গে দাঁড়িয়ে শুধু এখানে সময় কাটানোই নয়, যারা কর্মচারীরা রয়েছেন এই ঘরটি তালাবন্ধ ছিল, যেটা কর্মচারীরা বলছেন, আর এই তালে খুলতেই চক্ষু একেবারে চরক গাছ হয়ে যায়। সেখানে ঘরে কি নেই, আলিশান সেই ঘর, এসি, আলমারি, খাট সবই রয়েছে। কার্যত হোটেলের চেহারা নিয়েছিল এই রুম, আর সেই রুমে কি কি যে চলতো, কারণ যা যা উদ্ধার হয়েছে তা থেকে অনেক বড় বড় প্রশ্ন উঠছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। গতকাল সন্ধ্যের পর থেকে লাগাতার যে ছবিগুলো সামনে এসছে, কলেজ কর্তৃপক্ষের তরফে সেই রুমকে ভাঙা, তালা ভাঙা রুম, আর তারপরই কলেজের ভেতরে ঠিক এই রুমের ভেতরে প্রবেশ, আর তারপরে চক্ষু চরক গাছ।